আজকের ভিডিওটি পুরো ধামাকা হতে চলেছে গাইজ, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে যাও। আজকে আমরা যতটা আনন্দ করতে পেরেছি এই ভিডিওটা তোমরা দেখলে কিন্তু তার থেকে বেশি আনন্দ পাবা। পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আজকের ভিডিওটা আসলে কোন ক্যাটাগরি নিয়ে। আমার আজকের ভিডিওর ক্যাটাগরি হচ্ছে পিকনিক পার্টি। এই আয়োজনটা আমরা সিরিয়াসলি নিয়েছি শুধুমাত্র আমাদের ছোট ছোট যে স্কুলের বাচ্চাগুলো তাদেরকে মোটিভেট করার জন্য। তারা অনেকদিন আগে থেকেই বলতেছিল যে আমরা পিকনিক করতে চাই, তো তাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু এই আয়োজনটা মূলত করা। আর আমাদের মতে সহমত হয়েছেন কিন্তু আমাদের সম্মানীয় ম্যাডাম শিল্পী ম্যাডাম। তার অনুমতেই কিন্তু আমরা এই দুঃসাহসটা নিতে পেরেছি। শিল্পী ম্যাডাম কিন্তু আমাদেরকে প্রায় প্রতিটা কাজেই কিন্তু সাপোর্ট করে, এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে। আর এই যে রান্নাগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন না, এই প্রতিটা রান্নাই কিন্তু আমাদের শিল্পী ম্যাডামই করেছেন। তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। তার এই উপকার আমরা কখনোই ভুলবো না, আর এটা ভুলারও নয়। এখন বলতে পারেন আজকের হচ্ছে রেসিপি কি কি ছিল। আজকের রেসিপি খুবই শর্টকাট ছিল। এখানে ছিল চিকেন কষা, আর ছিল ডিমের কোরমা, শুটকি ভোনা, বেগুন ভাজি, স্যালাড, আর খাবারের পরে যেটা থাকে সেটা হচ্ছে কোক, আর রাতে ছিল চা পার্টি সাথে বিস্কিট। আমাদের রান্না বান্নাগুলো কিন্তু নিচ থেকেই করা হয়েছে। এরপর আমরা যে খাবো সেটা হচ্ছে ছাদের উপরে। তো সবগুলো রান্না আমরা ছাদের উপরে নিয়ে যাবো। আমাদের পিকনিক। থ্যাংক ইউ। কি মজা, কি মজা, কি মজা। আই এম এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? এখানে কি কাঁদছো কেন বলো? যে কান্না করবে তার খাওয়া বন্ধ। পিকু হাই, বিশো বিশো বিশো। আমরা হচ্ছে পিকনিক করছি। আসেন আসেন, ওয়েলকাম ওয়েলকাম নাইকা, ওয়েলকাম। আপনাদের জন্য রান্না করে নিয়ে আসলাম। ভেরি গুড, থ্যাংক ইউ। আসেন আসেন, কাম বাম, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। চলো রেখে দাও। পিকনিক করছি গাইজ আমরা। তো খাবারগুলো ছাদের উপরে নিয়ে আসা হইলো। এখন বাচ্চাদেরকে খাবারগুলো আমরা সার্ভ করব। তাদের অনেকটাই খিদা পেয়েছে। বেলা বাজে প্রায় 3টার মতো। বাচ্চাদের খাবারের পরে আমরা বড়রা খেতে বসে পড়বো। এই যে এত এত মজা করছি, এত এত সব করছি, এই যে একটা ভালো লাগার যে মুহূর্তগুলো, এই যে এত আনন্দ করছি, মন খুলে হাসাহাসি করছি, সবার সাথে ফ্রিলি থাকতে পারছি, এই জিনিসগুলো আসলে কখনো ভোলার মতো না। আপনি চাইলেও কোটি কোটি টাকার বিনিময়েও এই মুহূর্তগুলো কিনতে পারবেন না। এই মুহূর্তগুলো এমন একটা পার্সন যেগুলো আমাদের স্মৃতির বাঁধনে বেঁধে রাখে আজীবন, রঙিন করে আমার আপনার সবার জীবন। যাদেরও সাদা কালো জীবন, তারাও যদি কখনো সুন্দর ফ্রেশ এরকম একটা লাইফ কাটায়, অটোমেটিকলি তারাও কিন্তু অনেকটাই ফ্রেশ মাইন্ডে চলে আসবে। বেসিক্যালি বর্তমানে ফ্রেশ মাইন্ডের মানুষের খুবই অভাব। তো যাই হোক, অনেক কথাই বললাম আজকে। তো এখন খাবার পরিবেশন করছেন কিন্তু আমাদেরই ম্যাডাম, বাচ্চাদেরকে খাইতে দিচ্ছে খুবই যত্নের সাথেই, কিন্তু তাদেরকে আদর আপ্যায়ন করছেন। এই জিনিসটা দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগছে। ছোট ছোট কিছু বিষয় থাকে যেগুলো কিন্তু অনেকটাই আনন্দের মুহূর্ত খুঁজে নিয়ে বেড়ায়। এই যেমন ধরেন বাচ্চাদেরকে খেতে দিচ্ছে, সেই আনন্দেই কিন্তু অনুপ্রাণিত হচ্ছেন কিন্তু আমাদের ম্যাডাম বাচ্চাদের সাথে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এই জিনিসগুলো করছে, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এই যে এতটা ফ্রি দেখছেন, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, যেটা আমাদের ম্যাডাম আমাদের সাথে সব সময় করে থাকেন। এমন মানুষ দুনিয়াতে খুবই কম পাওয়া যায়। হাই গাইস। এই সঞ্চারী মা, দেখ সুন্দর লাগতেছে, পুরো নায়িকা। তো বাচ্চাদের খাবার পরে কিন্তু আমরা বড়রা বসে গেলাম। বাচ্চাদের খাবার কিন্তু শেষ, ওরা এখন অন্য সাইডে খেলাধুলা করছে। বাচ্চারা খেলাধুলা করতেই আমরা অন্য ফাঁকে খাওয়া দাওয়াটাও শেষ করে নিলাম বড়রা। এই পিকনিক পার্টিটা আমরা প্রতি বছরই করতাম, তবে আমরা একটা মানুষকে খুবই মিস করি। একটা বৌদি ছিল আমাদের, তাদের বাসায় কিন্তু আমরা পিকনিক করতাম, প্রত্যেক বছরই করতাম। তো উনি হচ্ছে চাকরি করার পর থেকে ঢাকায় ট্রান্সফার হয়ে যায়, যার জন্য আমাদের আর 2 বছর গ্যাপ যায়, পিকনিক করতে পারি নাই। যখনই নতুন বছর শুরু হয় তখন আমাদের মনে একটা খটকা লেগে যায় যে কি যেন মিস করে ফেললাম। সেই জন্য এবার স্কুলে প্ল্যান করে নিলাম, আর আমরা ঝটপট পিকনিকটাও সেরে নিলাম। তো এই যে আমাদের ম্যাডাম খুব সুন্দর নাচ পরিবেশন করছেন, আপনারা দেখেন আর এনজয় করেন গাইজ। কি বলবো, অসাধারণ ছিল আজকের পার্টিটা। তবে আমি খুবই দুঃখিত, কেননা ভিডিওর মধ্যে আমি গান অ্যাড করতে পারি নাই। যদি ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসে তাহলে আমার পেজের একটু প্রবলেম হবে। আমাদের গ্রুপে যতগুলো বৌদি আছে সবগুলো কিন্তু মনের দিক থেকে খুবই ভালো মানুষ, আর এরা কিন্তু অনেকটাই ভদ্র। যদি বেঁচে থাকি নেক্সট বছরে আবারও হবে এরকম এনজয়। সারাদিন গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো, আর সন্ধ্যার সময় কিন্তু আমরা সবাই মিলে ইন্ট্রো নিচ্ছি গাইস। সভাপতিরা নমস্কার। তো কেমন লাগলো আজকে আমার এই ডেইলি ব্লগটা তোমাদের কাছে? বেসিক্যালি এটা বলতে পারো একটা পিকনিক পার্টি। যদিও আজকের ব্লগটা একটু লং হয়েছে, তবুও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের